বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ রচনা অর্থাৎ নূর মোহাম্মদ শেখ তিনিও বাংলাদেশের একজন বীরশ্রেষ্ঠ। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধে অনেক ভালো অবদান রেখেছিলেন। এ কারণে তাকে বীরশ্রেষ্ঠ উপাধি দেয়া হয়। ভূমিকা: 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দেশ মাতৃকার জন্য প্রাণ উৎসর্গকারী 60 জন বীর মুক্তিযোদ্ধাকে সরকার বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেন। তাদের মধ্যে একজন বীরশ্রেষ্ঠ হলেন নূর মোহাম্মদ শেখ। জন্ম ও বংশ পরিচয়: 1936 সালের 26 ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাবা মায়ের একমাত্র সন্তান তিনি, কিন্তু কিশোর বয়সে তার বাবা মা মারা যান। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নূর মোহাম্মদ শেখ উনি 1971 সালে মুক্তিযুদ্ধে ভালো অবদান রেখেছিলেন। তার জন্মসাল এবং বাড়ির এলাকা আমরা দেখলাম নড়াইল জেলায়, এবং অল্প বয়সে তার বাবা মা মারা যান এবং তিনি বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন। শিক্ষা ও কর্মজীবন: কিশোর বয়সে বাবা মা মারা যাওয়ায় তিনি যোগ দেন ইপিআর বাহিনীতে। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি অন্যান্য বাঙালির মতো মুক্তিযুদ্ধে যোগ দিলেন। মুক্তিযুদ্ধে তার আত্মত্যাগ ও অবদান: 1971 সালের 5 সেপ্টেম্বর যশোরে পাকিস্তানি সুটিপুর ক্যাম্পে অবস্থান করছিল পাকিস্তানি সেনা আর কয়েকজন রাজাকার। একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা। তাদের নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সৈন্য তাদের অবস্থান টের পেয়ে 3 দিক থেকে মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে। তাহলে দেখো, নূর মোহাম্মদ শেখের আমরা এখানে শিক্ষা জীবন দেখছি। ছোটবেলায় বাবা মা মারা যায়, তিনি বেশি দূর পড়াশোনা করেননি, পরে তিনি ইপিআর বাহিনীতে যোগ দিয়েছিলেন। মুক্তিযুদ্ধে এখানে 1971 সালের 5 সেপ্টেম্বরের ঘটনা বর্ণনা করা হয়েছে। যশোরের একটি ক্যাম্পে পাকিস্তানি এবং রাজাকার, যারা বাংলাদেশি লোক কিন্তু পাকিস্তানের পক্ষ নিয়েছিল, তারাই হচ্ছে রাজাকার, এই দুই পক্ষ মিলে মুক্তিযোদ্ধাদের মেরে ফেলতে চেয়েছিল। তারা হচ্ছে টহল দিচ্ছিল একটু দূরে মুক্তিযোদ্ধারা। তো তাদের নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। তিনি পাকিস্তানের সৈন্য তাদের অবস্থান টের পেয়েছিলেন এবং মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলেছিল পাকিস্তানি সৈন্যরা। তারপরে কি হয়েছিল আমরা দেখব। এ দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। তিনি হালকা একটা মেশিন গান থেকে গুলি ছুটতে ছুটতে এগিয়ে গেলে প্রতিপক্ষের একটা গুলি এসে লাগে তার গায়ে। নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিয়ে অন্য হাতে গুলি চালাতে থাকেন, কিন্তু হঠাৎ মার্টারের একটি গুলি এসে লাগে তার পায়ে, ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তার পা। তিনি বুঝতে পারেন মৃত্যু আসন্ন, তাই তিনি রাইফেল দিয়ে যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে শহীদ হলেন। তাহলে দেখো, নূর মোহাম্মদ শেখ এই যুদ্ধে ছিলেন, সেখানে একজন সাহসী যোদ্ধা নান্নু মিয়া, তার গায়ে গুলি লেগেছিল, তখন নূর মোহাম্মদ তাকে পিঠে বেঁধে নিয়ে এবং অন্য হাত দিয়ে তিনি গুলি চালাচ্ছিলেন। তখন পাকিস্তানের একটি মার্টারের গুলি তার পায়ে লাগে, তার পা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং তিনি তখন মারা যান। এভাবেই তিনি মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন। উপসংহার: মুক্তিযুদ্ধে মহান আত্মত্যাগের মাধ্যমে তিনি বাঙালির হৃদয়ক্রাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে রইলেন। তার এই অসামান্য ত্যাগ ও অবদানের জন্য তাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। অর্থাৎ তিনি আমাদের বাঙালির হৃদয়ক্রাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন, যেহেতু মুক্তিযুদ্ধে তিনি ভালো একটি অবদান রেখেছিলেন। তো আমাদের এই রচনাটি এই পর্যন্তই। আরও অনেক রচনা সহ পিডিএফ শিট পেতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, এবং আমাদের চ্যানেলে এভাবে আরও অনেক ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো। ধন্যবাদ সবাইকে।